নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি ফেসবুক থেকে বলছি। বর্তমানে যে রাজ্য রাজনীতিতে এখন যে বেশি জলঘোলা হচ্ছে সেটা হচ্ছে যে এই রাজ্যের প্রত্যেকটা স্কুল এবং সরকারি স্কুল, তার মধ্যে মাদ্রাসাও পড়ে, কলেজ, সেখানে জনগণ মন অধি মানে জাতীয় সঙ্গীত, তার সাথে বন্দে মাতরম যে সঙ্গীতটা আছে সেটা গাইতে হবে। কিন্তু সেটা নিয়ে বেশ জলঘোলা হচ্ছে কি, মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিছু মানুষ বলছে যে এটাতে আপত্তি। আর এই বন্দে মাতরম মানেটা কি, সেটা একটুখানি একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাচ্ছি এবং এই ভিডিওটা দেখুন, তারপরে আমি ডিসকাশন করব। কখনোই মুসলমানরা বন্দে মাতরম গাইবে না, আর গাইতে পারে না, তাহলে তো মুসলমানই থাকবে না। এটা জানতে হবে আমাদের। কারণ হচ্ছে বন্দনা করা, মাতারাম অর্থাৎ এই ভারতের মাটিকে বন্দনা করা। আমরা মাটিকে বন্দনা করি না, আমরা মালিক আল্লাহকে বন্দনা করি। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার এটা চাপিয়ে দিতে পারে না। যদি এটা চাপিয়ে দেয় তাহলে আইন বিরোধী, অবশ্যই এটা সংবিধান। ইনি কি বললেন? সম্ভবত ভিডিওটা আপনারা দেখলেন, এনাকে দেখে মনে হলো মৌলবী হতে পারে, কিন্তু আমার জানা নেই। কিন্তু ওনার যে একটা বক্তব্য উনি পেশ করেছে, এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বলছি যে উনি বলছে কখনোই মুসলমানরা বন্দে মাতারম গাইতে পারে না। কেন? বন্দে মানে বন্দনা, মাতারাম মানে মাটি। তাহলে ভারত মাতা মানে ভারত মাতাকে বন্দনা করা যাবে না, কারণ মুসলমানরা বন্দনা করে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে বন্দনা করে না। আর হচ্ছে জোর করে চাপিয়ে দেওয়া মানে আইন বিরুদ্ধ কাজ। এইবার কথা হচ্ছে, এটাকে আইন বিরুদ্ধ কাজ বলে না। কোনো আইন যদি প্রণয়ন হয়, সেটাকে যদি আটকানোর চেষ্টা করা হয় সাধারণ মানুষ হিসেবে, তবে সেটাকে বলা হয় আইন বিরুদ্ধ কাজ। এইবার আমি একটা কথা বলি, বন্দে মাতারাম এই গানটা 1875 সালে গানের সূচনা হয় এবং আনন্দমঠ পত্রিকায় পাবলিশ হয়েছিল। এবার প্রশ্নটা হচ্ছে কি, বন্দে মাতারাম এই গানটা কোনো ধর্মীয় ভাবাবেগে কি প্রভাব পড়ে? আচ্ছা, একটা কথা বলুন তো মৌলভী সাহেব, যখন ভারতবর্ষ ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষে যখন স্বাধীনতার লড়াই হয়, তখন প্রচুর হিন্দু, প্রচুর মুসলিম সম্প্রদায় একত্রিত হয়ে এবং শহীদ হয়ে এই ভারতবর্ষটাকে স্বাধীন করেছিল। আচ্ছা, তখন তো বন্দে মাতারম বলা হতো, বন্দে মাতরম বলে, ভারত মাতার জয় বলে তখন যে গানটা করতো, যে আন্দোলন করতো, তাহলে তখন কেন করতো? তখন কি তারা মুসলিম ছিলেন না? এইবার আমি একটা কথা বলি যে একমাত্র বলছেন যে আল্লাহকে বন্দনা, এটা আপনি বলছেন, কিন্তু আমি আরেকটা ছোট ভিডিও ক্লিপ আমি দেখাই যে একজন উচ্চশিক্ষিত মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি, একজন সিনিয়র ব্যক্তি কি বলছে। পরিষ্কার করে কোরআনে লেখা আছে, এটা তুমি যদি তোমার মাতৃভাষাকে ভালো না বাসো, তুমি যদি তোমার মাতৃভূমিকে ভালো না বাসো, তুমি ইসলাম থেকে বহিষ্কৃত। নার নাম হচ্ছে কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী প্রাপ্ত উনি, এবং একজন শিক্ষাবিদ, শিক্ষক, উচ্চশিক্ষিত মানুষ। ইনি কি বলছে? ইসলাম ধর্মে আছে এবং এটা বলা আছে, তুমি যদি তোমার মাতৃভূমিকে যদি ভালো না বাসো, তাহলে তাকে যদি বন্দনা না করো, তাহলে তুমি ইসলাম ধর্ম থেকে বহিষ্কৃত হবে। তাহলে কোনটা সঠিক? আপনারা যে বক্তব্য মৌলভী সাহেবটা দিয়েছেন, আর এই যে মাসুম আক্তার, একজন সিনিয়র পদ্মশ্রীপ্রাপ্ত উচ্চশিক্ষিত মানুষ, উনি যেটা বলছে, কোরআনে এরকম কোনো কথা লেখা নেই মাতৃভূমিকে ভালোবাসতে হবে এবং মাতৃভূমিকে বন্দনা করতে হবে, সেটাই তো পরিষ্কার উনি বলছে। কথাটা হচ্ছে, যে ভারত মাতাকে আমরা ভালোবাসি, যে ভারত মাতার কাছে থাকবো, তাকে ভালোবাসবো না, তাকে বন্দনা করব না? এটা কোন ধরনের চিন্তা ভাবনা, কোন ধরনের কথা? তাহলে আপনারা যদি এই ধরনের প্রচার করেন, তাহলে কি করে বলুন তো ডেভেলপ হবে? মানুষের একটা বাচ্চাদের মধ্যে ছোটবেলা থেকে এগুলোতে স্কুলে পাঠ করতে বলেছে। ভারত দেশের প্রতি ভক্তি, দেশের প্রতি শ্রদ্ধা, দেশের প্রতি বন্দনা, এইগুলো তো তাদের মধ্যে সেই চেতনা জাগাতে হবে। কোথায় বলা আছে? আমি যেটুকু জানি, জানি বলতে গেলে আমি গুগল সার্চ করে যেটা পেয়েছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, যে আদি পুরুষ, ইসলাম ধর্মে আদি পুরুষ হযরত আদম, ওনার কিন্তু
সৃষ্টি আল্লাহ করেছিলেন মাটি থেকে, এবং মা হাওয়া মানে আদি মানবী, ওনার সৃষ্টি হয়েছিল কিন্তু হজরত আদম এর বাম পাজরের হাড় থেকে। তাহলে আল্লাহ যে দূত পাঠিয়েছিল আদি পুরুষ, ওনার তো উৎপত্তি মাটি থেকে। আর এই বন্দে মাতরম যে গানটা, মানে মাটিকে বন্দনা করা, যে মাতার উপরে দাঁড়িয়ে আপনি আল্লাহকে বন্দনা করছেন, কোথাও তো বলা নেই ইসলাম ধর্মে। সেটা তো উদাহরণ আমি আপনাকে একটা ছোট ভিডিও ক্লিপ দিলাম। সুতরাং এই সমস্ত গুজব ছড়াবেন না, এবং সংবিধানকে মান্যতা দিতে হবে, আইনকে মান্যতা দিতে হবে। কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে মেজরিটি পার্সেন্ট ক্ষমতায় আসে এবং বিধানসভা কিংবা লোকসভায় আইন প্রণয়ন হয়, আইন তৈরি হয়। তো এ জায়গা দাঁড়িয়ে একটু ভালো কাজ করতে বললে সেটাকে ভুল বার্তা দেবেন না। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।